বিএনপি কিংবা জামায়াত যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা অবশ্যই চীনের দিকে ঝুঁকে পড়বে। বঙ্গোপসাগর ঘিরে চীন যে রণকৌশল সাজিয়েছে সেখানে বাংলাদেশকে পাশে পেতে আত্মবিশ্বাসী শি জিনপিং। অপরদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে অগ্নি পরীক্ষায় নরেন্দ্র মোদীর ভারত। নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা আগে এমন খবরই প্রকাশ করল বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম এএফপি। দর্শক, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে মাথা ব্যথা এখন আঞ্চলিক শক্তিগুলোরও। ঢাকা হয়ে উঠেছে দিল্লি বনাম বেইজিং আর ইসলামাবাদের ভূ রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের মানুষ যাকে ক্ষমতায় আনুক না কেন তাই পুরো অঞ্চলের পাওয়ার গেম উলট পালট করে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, একদিকে চীন বাংলাদেশে তাদের প্রভাব আরো শক্ত করার চেষ্টায় আছে, অন্যদিকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক টালমাটাল। অর্থাৎ একথা বলাই যায়, বাংলাদেশ ঘিরে ভারতের বিপদ সহসাই শেষ হচ্ছে না। দর্শক, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে যে ভোট হতে যাচ্ছে সেটি সাধারণ কোনো নির্বাচন নয়। 2024 সালের আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনের পতনের পর এটাই দেশের প্রথম নির্বাচন। হাসিনা ক্ষমতা ছাড়ার পর ভারত আশ্রয় দিয়েছে, আর এখানেই সমস্যার শুরু। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বারবার হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানালেও ভারত তাতে খুব একটা গা করেনি। এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার চীন আর পাকিস্তানের সাথে খাতির জমাতে শুরু করে। দর্শক, শেখ হাসিনার আমলেও চীনের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বা প্রতিরক্ষার সম্পর্ক ছিল, কিন্তু দিল্লির সাথে সম্পর্কটা ছিল একদম কলিজার বন্ধুর মতো। এখন সেই দৃশ্যপট পাল্টাচ্ছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনসের জোশুয়া কুরল্যান্ড জিগ বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা পরিষ্কারভাবে চীনের দিকে ঝুঁকছে। চীনও এখন বেশ আত্মবিশ্বাসী। বঙ্গোপসাগর নিয়ে তাদের যে রণকৌশল, সেখানে বাংলাদেশকে তারা পাশে পাবে। দর্শক, মনে আছে কি, ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর তার প্রথম বিদেশ সফর ছিল কিন্তু চীনে। শুধু তাই নয়, এ বছরের জানুয়ারিতে দুই দেশ মিলে একটা বড় প্রতিরক্ষা চুক্তিও সেরে ফেলেছে। চুক্তিটা কি? ভারতের সীমান্তের কাছেই বাংলাদেশের উত্তরাঞ্চলে একটা বিমান ঘাঁটিতে ড্রোন তৈরির কারখানা হবে। এটা ভারতের জন্য বেশ কপালে ভাঁজ ফেলার মতো খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন মনে করেন, নির্বাচনের ফল যাই হোক, চীন বাংলাদেশ সম্পর্ক গভীর হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। দর্শক, শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ক্রমশই তলানিতে গিয়ে ঠেকেছে, যাকে শীতল যুদ্ধ বললেও ভুল হবে না। বাংলাদেশে জোরালো হয়েছে ভারত বিরোধিতা, বাতিল হয়েছে বিভিন্ন ধরনের চুক্তি ও সমঝোতা। নয়াদিল্লি আর ঢাকার মধ্যে কেবলই কথার লড়াই চলছে। গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ তুলেছিল, বাংলাদেশে সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের উপর অবিরাম অত্যাচার চলছে। তবে ঢাকা বরাবরই বলছে ভারত এই ঘটনায় তিলকে তাল করছে। অবশ্যের মাঝেও ভারত কিছুটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছে। যেমন খালেদা জিয়ার মৃত্যুর পর তাকে শেষ বিদায় জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা এসেছিলেন। নরেন্দ্র মোদীও খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে সমবেদনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন। যেহেতু বিএনপিকে এই নির্বাচনে অন্যতম ফেভারিট ধরা হচ্ছে, তাই ভারতও চাইছে তাদের সাথে একটু লাইন ঠিক করতে। কিন্তু জয়শঙ্করের চেষ্টা সব গুড়ে বালি হয়ে গেল যখন ভারতের আইপিএল থেকে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে হিন্দুত্ববাদীদের প্রতিবাদের মুখে বাদ দেওয়া হলো। এর রেশ ধরে বাংলাদেশও ভারতে শুরু হওয়া টি-20 বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেয়। এসব ঘটনা সাধারণ মানুষের মধ্যেও তিক্ততা বাড়িয়েছে। ভারতের সাথে বাংলাদেশের এমন রেষারেষি চলতেই থাকবে নাকি স্থিতিশীলতা আসবে? ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রবীণ দন্তি অবশ্য মনে করেন, দিন শেষে দুই দেশই একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে, কারণ সম্পর্ক একদম ভেঙে গেলে ক্ষতি দুপক্ষেরই। ঢাকা এর মধ্যে পাকিস্তানের সাথেও বেশ মাখামাখি শুরু করেছে। 10 বছর পর দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হওয়াটা তার বড় প্রমাণ। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান বা চীনের সাথে বন্ধুত্ব বাড়ালেও ঢাকা হয়তো ভারতের সাথে পুরোপুরি সম্পর্ক নষ্ট করবে না। এমনকি জামায়াতে ইসলামেও এখন আগের মতো কট্টর ভারত বিরোধী মনোভাব না দেখিয়ে একটু বাস্তববাদী হওয়ার চেষ্টা করছে। সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলছেন, বিএনপির মতো একটি নির্বাচিত সরকার এলে সম্পর্ক হয়তো আবার স্থিতিশীল হবে। দর্শক, বাংলাদেশ কি ভারত কিংবা চীনের যে কোনো এক দেশকে বেছে নিয়ে চলতে পারবে? সহজ কথায় বললে,
চীন যা দিতে পারে ভারত তা পারে না, আবার ভারত যা পারে চীন তা পারে না। সাবেক ভারতীয় কূটনীতিক দিলীপ সিনহা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, চীন হয়তো বড় বড় ব্রিজ বা ড্রোন কারখানা বানিয়ে দিতে পারে, কিন্তু বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য সুতা বা দেশের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ কিন্তু ভারত থেকেই আসে। তাই দিন শেষে বাংলাদেশ হয়তো একটা ভারসাম্য বা ব্যালেন্স বজায় রাখবে। হুমায়ুন কবিরের ভাষায় এটা কোনো ফুটবল ম্যাচ নয় যে একজনকে জিততে হলে অন্যজনকে হারতে হবে। চীন আর ভারত উভয় দেশের সাথে সম্পর্ক বজায় রাখা সম্ভব এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য সেটাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে।